কুমারপুর নামে একটি ছোট্ট গ্রামে বাস করত চন্দন ও তার স্ত্রী কল্যাণী। চন্দন ছিল একজন চাষি। চাষবাস করে তার ও তার স্ত্রীর দিব্যি সংসার চলছিল। তারপর হলো সেই ঘটনা যা তাদের জীবনকে পুরোপুরি ভাবে বদলে দেয়। তারা গরিব ছিল ঠিকই, কিন্তু তারা ভগবানের উপর বিশ্বাস রাখতো যে তারা সৎ পথে চলে, তাই ভগবান নিশ্চয় একদিন তাদের দিকে মুখ তুলে তাকাবে, তাদের অবস্থার একদিন পরিবর্তন হবে। কল্যাণী স্বামীর সাথে বাড়ির কাজে ও চাষের কাজে সব সময় সাহায্য করত। এইভাবে তাদের দিন চলতে চলতে চন্দন একদিন যখন মাঠে চাষের কাজে যায়, তখন লাঙ্গল চালাতে চালাতে সে দেখতে পায় দূরে মাটির কাছে কিছু একটা জিনিস চকচক করছে। সে সেই জিনিসটা দেখে একটু অবাক হয়, আর সে অবাক হওয়ার কারণে সে ভাবে দেখি তো মাটিটা খুঁড়ে কি আছে। সে সেখানে গিয়ে মাটিটা খুঁড়তে শুরু করে। সে এবার সেই চকচকে পাত্রটা নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। গিন্নি, ও গিন্নি, দেখো দেখো কি পেয়েছি আমি। মাটি খুঁড়তে খুঁড়তে আজকে দেখো কি পেলাম। বোধহয় এটা কোনো সোনার পাত্র। জলদি এসো, দেখো কি পেয়েছি। কি হয়েছেটা কি? এত চিৎকার কেন করছো? আরে আস্তে আস্তে, দাঁড়াও বলছি। দেখো না আজ কি পেয়েছি। আজকে মাটি খুঁড়তে খুঁড়তে দেখো এই পাত্রটা পেয়েছি। কি চকচক করছে তাই না? বোধহয় সোনার হবে। এইটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। কি বলো? কি মজা, কি মজা! সোনার পাত্র পেয়েছো? কি বলো গো? এবার তো আমরা বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। আমরা বরং এক কাজ করব, কালকে বাজারে গিয়ে এই পাত্রটা বরং বিক্রি করে আসব। তাতে অনেক টাকা পাবো এবং সংসারটা আমাদের দিব্যি চলে যাবে। পরের দিন সকাল হতে না হতেই তারা দুজন মিলে বেরিয়ে পড়ে পাত্রটি বিক্রি করার উদ্দেশ্যে। শহরে তারা এসে পৌঁছায় একটি গয়নার দোকানে, যেখানে তারা সেই পাত্রটি বিক্রি করবে বলে ঠিক করে। কিরে চন্দন, আজকে হঠাৎ আমার দোকানে? কি ব্যাপার? আর হাতে ওটা কি তোর? তোকে অনেকদিন শহরে দেখিনি তো, তাই ভাবলাম যে কি ব্যাপার, খোঁজ খবর নেই, দেখা সাক্ষাৎ নেই। আয় ভেতরে আয়, ভেতরে আয়, দেখি কি বলছিস বল। এই যে দেখ না রে, কালকে চাষ করতে করতে এই পাত্রটা পেয়েছি। হয়তো এটা সোনা। এটা ভাবলাম তোর কাছে বিক্রি করে বেশ কিছু টাকা পাবো, তাই তোর কাছে এটা নিয়ে এলাম। দেখ তোরে কত দাম হবে এর। কই দেখি দেখি, দে তো হাতে। বাহ, জিনিসটা তো বেশ চকচকে আর ভারীও আছে। দাঁড়া একটু পরখ করে দেখি কি জিনিসটা কিসের। দেখে তো মনে হচ্ছে না এটা সোনা রে। এটা শুধুমাত্র একটা চকচকে পাত্র। এটা কোনো দামি বা মূল্যবান ধাতুর নয় রে। এটা মাটিতে কেউ হয়তো এমনি ফেলে রেখেছিল, তুই সেটাই তুলে নিয়ে এসছিস। কিন্তু এটার আমি কোনো দামই তোকে দিতে পারবো না। এই পাত্রটির কোনো মূল্যই তারা পাবে না জেনে তাদের মন খুবই খারাপ হয়ে যায় এবং হতাশ হয়ে সে এবং তার স্ত্রী সেখান থেকে চলে যায়। গিন্নি, তুমি চিন্তা করো না তো। ওটা সোনার না হলে কি হবে? ওই পাত্রটা এমনিই রেখে দাও। আমাদের তো দিব্যি সংসার চলছে। না হয় একটু টাকা পয়সা কমই থাকলো, তাতে কি হয়েছে? ভগবান যেদিন চাইবে সেদিন নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবে। তুমি চিন্তা করো না একদম। সেই পাত্রটা তুমি বরঞ্চ রেখে দাও। রাতে খাওয়া দাওয়ার পর তারা সেই আর পাত্রটির কথা চিন্তা না করে তারা ঘুমোতে চলে যায়। ঘুম থেকে উঠে কল্যাণী দেখে এক আশ্চর্য ঘটনা। খালি পাত্র পুরো বিরিয়ানিতে ভরপুর, টই টুম্বুর হয়ে আছে। কি করে হলো? বিরিয়ানি? এটা আবার কে দিয়ে গেল? না না,
কেউ তো বাড়িতে আসেনি, তাহলে এই বিরিয়ানি কি করে এলো এখানে? এই পাত্রটি বিরিয়ানিতে তো পুরো ভরপুর। দেখো দেখো, এখানে তো একদম পাত্রটা বিরিয়ানিতে ভরপুর হয়ে রয়েছে। কে দিয়ে গেল? কেউ তো দিয়ে যাবে না, দরজায় তো খিল রয়েছে। তাহলে কিভাবে হলো? এটা আশ্চর্য ঘটনা তো। দেখো দেখো, বিরিয়ানিটা একবার খেয়ে দেখো তো কেমন খেতে। ওই গিন্নি, দেখি দেখি। হ্যাঁ, ঠিকই তো বলেছো। কিভাবে এটা বিরিয়ানিতে ভরপুর হলো? পুরো পাত্রে বিরিয়ানি ভরে রয়েছে যে। বাহ বাহ বাহ, চলো চলো খেয়ে দেখি কি রকম খেতে। কে দিয়ে গেল কি জানি। যাই হোক, চলো একবার খেয়ে দেখি। বলো বলো, কেমন লাগলো? কিরকম লাগলো একটু বলো, আমিও খাবো। সেই দিন রাতে সে বিরিয়ানির পাত্র পরিষ্কার করে ধুয়ে রেখে তারা আবার যখন ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালে উঠে দেখে সে আশ্চর্য অবাক করা কাণ্ড। পরের দিন সে একই অবাক করা কাণ্ড, রান্নাঘরে ধুয়ে মুছে রেখে দেওয়া সেই পাত্র আবার বিরিয়ানিতে ভরপুর। আবার সেই বিরিয়ানি, এই তো সেই বিরিয়ানি যার টেস্ট অসাধারণ। তার মানে এই পাত্র সাধারণ পাত্র নয়, এটা কোনো জাদুই পাত্র, যেখানে বিরিয়ানি কোনো দিনও শেষ হয় না, শেষ হয় আবার সেটা পূর্ণ হয়ে যায়। তার টেস্ট তো অসাধারণ। কই গো, দেখো দেখো, আবার পাত্রটা বিরিয়ানিতে ভরে গেছে। কত সুন্দর সুস্বাদু বিরিয়ানি। এসো এসো, তাড়াতাড়ি দেখো অবাক করা কাণ্ড। দেখো, বিরিয়ানি আবার হয়ে গেছে, হাঁড়ি ভর্তি বিরিয়ানি রয়েছে। কিভাবে সম্ভব এটা? নিশ্চয়ই এটা কোনো জাদুই পাত্র। দেখো দেখো, কাল রাতে এত বিরিয়ানি খেলাম, তাও পাত্র শেষ হলো না। শেষ করেই তো রেখেছিলাম, তাহলে আবার কিভাবে ভরলো? নিশ্চয়ই এটা জাদুই পাত্র। তাহলে এটার থেকে তো কোনোদিন বিরিয়ানি শেষ হবে না। আচ্ছা, আমরা যদি এটার একটা দোকান দিই, তাহলে তো আমাদের কোনদিন বিরিয়ানি শেষই হবে না, এবং আমাদের একটা টাকা কামাবার ভালো রাস্তাও পেয়ে গেলাম। কি বলো, একটা ব্যবসা শুরু করা যেতেই পারে। আর এই বিরিয়ানির স্বাদ তো বলারই নেই, দারুণ খেতে। হ্যাঁ হ্যাঁ, কাল থেকে আমরা এই ব্যবসায় শুরু করব। দারুণ চলবে কিন্তু, বলো? দারুণ হবে, আমাদের অবস্থা দেখবে নিশ্চয়ই পরিবর্তন হবে, দারুণ বিক্রি হবে কিন্তু। কাল সকাল থেকেই বরং আমরা বেরিয়ে পড়ব এই বিরিয়ানির ব্যবসার জন্য। যেমন কথা তেমনই কাজ। পরের দিন সকাল থেকে চন্দন ও তার স্ত্রী তাদের একটা ছোট্ট বিরিয়ানির দোকান দেয়, যেখানে দেখি আস্তে আস্তে অনেক ভিড় হতে থাকে। কাকু কাকু, আমাকে এক প্লেট বিরিয়ানি দাও না গো, একটু খাই, দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে। হ্যাঁ বাবু, দিচ্ছি, খেয়ে দেখো কেমন লাগলো এই বিরিয়ানি, এবং সবাইকে বলো যেন আমাদের দোকান থেকে বিরিয়ানি খেয়ে আসে। বিরিয়ানি দাও, বিরিয়ানি দাও, পা টানুন, পা কেটে উঠে। এরপর তাদের বিরিয়ানির ব্যবসা আরো বড় হতে থাকে। তারা ছোট্ট একটি দোকান থেকে বড় বড় দোকান খুলতে থাকে। তাদের ব্যবসার অনেক উন্নতি হয়, অনেক দূর দূর থেকে লোকজন তাদের বিরিয়ানি খাওয়ার জন্য আসে। তাদের জীবনের দুঃখ কষ্টের দিন শেষ হয়। তারা এইভাবেই দুজনে বিরিয়ানি ব্যবসাটাকে আরো বড় করে তুলতে থাকে। জীবনে সবার সময় সব সময় একই রকম যায় না, সৎ পথে থাকলে মানুষের ভালো দিন আসেই। সৎ পথে থাকার জন্য চন্দন ও তার স্ত্রী কল্যাণীও আজকে সুখের মুখ দেখেছে।